আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অ্যাজাক্স কলব্যাক ফাংশনের মাধ্যমে ওরাকল অ্যাপেক্সের ডাটা কিভাবে ইনসার্ট করতে হয়। এই জন্য আমাদের আগে থেকে একটা ফর্ম ক্রিয়েট করা ছিল, যেখানে হচ্ছে অলরেডি একটা সাইন আপ ফর্ম তৈরি করা আছে, যেখানে ইউজার নেম, অফিস আইডি নাম্বার, পাসওয়ার্ড সামথিং কিছু এখানে দেওয়া আছে, লুপিং করা হয়েছে। এটার মাধ্যমে আমরা কিভাবে ডাটা ইনসার্ট করাইতে পারি ডাটাবেজে উইদাউট পেজ রিফ্রেশিং, সেটা আজকে আমরা শিখব। যেমন আমি যদি এখানে লিখি জসিম, অফিসিয়াল আইডি নাম্বার 778923 এবং পাসওয়ার্ড একটা দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম এবং ফোন নাম্বার সামথিং ফোন নাম্বার দিলাম এবং হচ্ছে আমার ডিপার্টমেন্টটা এখানে দিয়ে যখন আমরা সাবমিট করব, এখানে মেসেজ আসবে যে ইউজার ক্রিয়েটেড। এখন এই ক্ষেত্রে যদি আমরা চেষ্টা করি যে না, আমরা কোনো কিছু দিব না, না দিয়েই একটা ডাটা ইনসার্ট করাবো, তখন কি হবে? তখন আমাকে ইরর দিবে, বলতে হচ্ছে ভ্যালিডেশন বিষয়গুলো এখানে আমরা কভার করব। সেই ক্ষেত্রে আমরা একটা ফর্ম রেডি করব নিজেদের মতো করে, এবং ফর্মের ভিতরে কি করতে হবে নর্মালি, যেমন আমার আগের করা ছিল কোডগুলো আমি কেটে দিই। একটা ডাইনামিক অ্যাকশনও করা ছিল, সেটা আমি ডিলিট করে দিই, সেভ করি এবং রান করি। রান করলে আমার এই বাটনটা কোনো কাজ করছে না। এই ক্ষেত্রে প্রথমে আমাদের করতে হবে প্রসেসে যে অ্যাজ এ কল ব্যাক ফাংশন নামে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। এখানে প্রসেসটা ক্রিয়েট করতে হবে। আমরা একটা প্রসেসের নাম দিব, এখানে লিখলাম execs underscore data underscore save। আমরা একটা অ্যাজেক্স এর নাম দিলাম এবং হচ্ছে এখানে আমরা কিছু পিএলএসকিউএল কোড লিখব। পিএলএসকিউএল কোডের ভিতরে আমরা প্রথমে ডিক্লারেশন সেকশনটাতে কি লিখব, ডিক্লারেশন সেকশনে আমরা প্রথমে লিখব হচ্ছে একটা নাম্বার, কেন সেটা আমি পরে বলছি, এবং একটা লিখব হচ্ছে এল আন্ডারস্কোর একটা ভেরিয়েবল, এখানে আরেকটা ভেরিয়েবল নিব যেখান থেকে আমরা হচ্ছে অ্যাজাক্সের অবজেক্টগুলো এখানে শো করাইতে পারবো। একটা হচ্ছে শো করানোর জন্য, আরেকটা লিখবো হচ্ছে ইরোরের জন্য। তো এল আন্ডারস্কোর জেসন আন্ডারস্কোর অবজেক্ট লিখলাম। এই ভেরিয়েবলের একটা অবজেক্ট লিখতে হবে। অবজেক্টের নামটা আমরা দিব হচ্ছে জেসন আন্ডারস্কোর অবজেক্ট আন্ডারস্কোর টি। এটা আমরা ডিনোটেড করব যে এই যে আমরা যে নামটা দিয়েছি এটাই অ্যাজ এ ফাংশন হিসেবে কল করা হবে, এবং এখানে লিখব ইরোর্স ইরোর্স আন্ডারস্কোর অ্যারে। একটা অ্যারে নিতে হবে, তার মানে হচ্ছে এখানে জেসনের একটা অ্যারে হবে, জেসন আন্ডারস্কোর অ্যারে, জেসন আন্ডারস্কোর অ্যারে হবে। হ্যাঁ, এটাও আমরা ঠিকই একই স্টাইলে ডিনোটেড করব জেসন অ্যারে হিসেবে। ঠিক আছে, আমরা ডিনোটেড করব জেসন অ্যারে হিসেবে। অ্যারে না রেখে এখানে আমরা একটা টি ইউজ করতে পারি, না হলে কন্ট্যাক্ট অন্য আরেকটা জেসন অ্যারে নামে একটা অ্যারে আছে, সেই অ্যারের সাথে হয়তো বা প্রবলেম হতে পারে। এই জন্য আমরা
এখানেও একটা আরেকটা অ্যারে নিব। আচ্ছা, এখন হচ্ছে আমাদের PLSQL কোড এন্ড এবং শুরুটা করে নেব, বিগিনিং অ্যান্ড এন্ড। এর ভিতরে হচ্ছে আমাদের PLSQL কোডটা লিখতে হবে। এখন PLSQL কোড আমরা ইনসার্টের জন্য যে কমান্ডটা ইউজ করি, ইনসার্ট ইনটু, আমরা কোন টেবিলটাতে আসলে এটা ইনসার্ট করাতে চাই, আমরা ইউজার অথ নামে একটা টেবিল ক্রিয়েট করা হয়েছে, সেই টেবিলটাতে ডাটা ইনসার্ট করাইতে চাই। ওই ক্ষেত্রে আমরা এটার কোয়ারিতেও যাই, কোয়ারিটা একটু হাতে না করে এখানে আমি ডিরেক্টলি বসাই দিচ্ছি। আসলে কি করতে যাচ্ছে আমি আপনাকে বুঝাই বলছি। আচ্ছা, এখানে হচ্ছে আমার নর্মালি ডেটা আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা কলাম আছে। এখন আটটা কলামের জন্য এখন আমি যখনই এই ক্ষেত্রটা লিখতে যাব, হ্যাঁ, আমরা যখনই এই কোডটা এখানে লিখতে যাব তখনই আমাদের আইডি অটোমেটিক একটা আইডি পড়বে, যেটা ডেটাবেস থেকে আইডিটা আমরা কল করাইতে যাচ্ছি। এইখানে আমরা সিকোয়েন্স ইউজ করতে পারি, বাট আমি প্রেফারেবল করি যে আমি ডাটাবেস থেকে ডিরেক্ট কোয়েরি আমি এইখানে লিখবো। তার মানে সিলেক্ট, আপনাদের যাতে সময় নষ্ট না হয় এই জন্য হচ্ছে আমি একটা কোড আগে থেকে লিখে রেখেছিলাম অন্য এক জায়গায়, সেখান থেকে এটা পেস্ট করে দিচ্ছি এইখানে। আমাদের আসলে দেখার বিষয় হচ্ছে আমাদের কলমগুলোর নাম কি, আইডি। তো আইডিতে আমরা সিলেক্ট ডিকোড একটা ফাংশন ইউজ করেছি এখানে, কারণ হচ্ছে এখানে জিরো আসলে ওরাকল অ্যাপেক্সে কাজ করে না। তো এই জিরোটা যাতে না আসে এখানে ম্যাক্স নাম্বার প্রথমে কাউন্ট করাইছি। ম্যাক্স নাম্বার যদি নাল হয়, মানে যখন আমরা এখানে ম্যাক্স নাম্বারটা ইউজ করব, ইউজার অর্থ হচ্ছে আমাদের এটার ফাংশন, হ্যাঁ, আমরা একটু দেখি বুঝি যে আসলে কেন আমরা এত বড় একটা কোড লিখলাম, ডিকোড কেন লিখলাম। ম্যাক্স, এখানে ম্যাক্স একটা নাম্বার লিখলাম, আমাদের মেইন জিনিসটা কি আইডি ফ্রম অথ। যখন আমরা এটা দিচ্ছি কাউন্টিংয়ে অন আসতেছে, কারণটা কি অন আসতেছে, কিন্তু আমরা তো অন এখনো এন্টার দেইনি। কারণ হচ্ছে আমার আগে থেকে একটা ডাটা এখানে ইনসার্ট আছে, আই থিঙ্ক সো, হ্যাঁ, একটু আগে যে ডাটাটা আপনাদের ইনসার্ট করে দেখালাম আমরা এটা ডিলিট করে দিলাম, হ্যাঁ। এখন যখন আমরা এখানে কাউন্ট দিব, ও আমাকে নালও দিচ্ছে না, আমাকে একটা নাল ভ্যালু দিচ্ছে। নাউন কি, নাল কি কাউন্টেবল? কাউন্টেবল না। এটার সাথে যদি আমি ওয়ান যোগ করে দিই, প্লাস ওয়ান, সরি, প্লাস ওয়ান যদি আমি যোগ, সরি, ওয়ান যদি আমি যোগ করে দিই, আমার কিন্তু কাউন্টিং হচ্ছে না। এই জন্য এখানে আসলে ডিকোডটা ইউজ করা হয়েছে, যে এখানে সাম না লিখে কাউন্ট লেখা, সাম করে এখানে বলা হয়েছে, ডিকোড দিয়ে বলা হয়েছে যে কাউন্ট করবে, প্লাস ওয়ান করবে। যদি ম্যাক্স নাম্বার নাল হয় তাহলে কাউন্ট করবে এবং তার সাথে এক যোগ করে দেবে, এবং ম্যাক্স নাম্বার যদি থাকে, আদারওয়াইজ যদি ম্যাক্স নাম্বার পাওয়া যায় তার সাথে ওয়ান যোগ করে দেবে। ঠিক আছে, এখন আমার এইখানের জিনিসগুলো আইডি অনুসারে এই আইডিটা দিতে হবে। আমরা এখন এইটা কোনো আইটেমের আন্ডারে নিচ্ছি না, আমরা ডিরেক্টলি নিব হচ্ছে এই যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছিলাম এ, এই এ ভ্যারিয়েবলের আন্ডারে রাখবো, এবং এইটা হচ্ছে ইউজার ওয়াথ নামে আমার যে টেবিল আছে সেখান থেকে আসবে। এটার আউটপুটটা আসলে কি আসে চলেন দেখে আসি। কপি করেন, এখানে পেজ দিয়ে দেন, এন্টার, সরি, এটা দিয়ে এন্টার দিয়ে দেন। ডিকোড ফাংশনটা কোনো ঝামেলা হয়েছে, সরি, ইনটু এ, এখানে যেহেতু এটা PLSQL এর কোড, ওই ক্ষেত্রে আমার ইনটু এখানে তো হবে না, এখানে অ্যাজ বসাই দিয়ে আমাকে দেখতে হবে, হ্যাঁ আমার কাউন্টিং এক আসছে, যেহেতু আমার ডাটাবেজে কোনো ডেটা আপাতত অবশিষ্ট নাই, কোনো ডাটা নাই ওই ক্ষেত্রের জন্য। আচ্ছা, আমরা এরপরে ইনসার্ট করালাম, এবং এইখানে ভ্যালু ইনসার্টের ভ্যালুস, ভ্যালুসে কি কি হবে, আইডির পরিবর্তে এখন আমরা এ লিখতে পারি। যখনই ও ইনসার্ট করাতে যাবে প্রথমে হচ্ছে এটা কাউন্ট
কাউন্টিং করবে, দেন হচ্ছে সে ডাটাটা বসাবে। এবং বাকিগুলো কি করব আমরা অ্যাজ ইউজুয়াল পিএলএসকিউএল কোডের জন্য যেটা করি, যে প্রথমে হচ্ছে আমার ফর্মসটা একটু দেখে আসি, ফর্মসটাতে কি আছে এখানে ঢুকি। দেখেন প্রথমে আছে এখানে বলছে আইডি ঢুকবে, তারপরে বলতেছে ইউজার নেম ঢুকবে। তাহলে আমরা ইউজার নেমটা p1 আন্ডারস্কোর ইউজার, হ্যাঁ ইউজার নেম দিলাম p1, সরি p1 আন্ডারস্কোর, এরপরে দিয়েছি হচ্ছে আইডি নাম্বার, তারপরে p1 দিয়েছি, দেন হচ্ছে লিখেছি ইউজার পাসওয়ার্ড, দেন হচ্ছে লিখেছি ইউজার পাসওয়ার্ড কনফার্মেশনের জায়গায় কনফার্মেশন লিখেছি, দেন হচ্ছে পি ডট, এরপরে দিয়েছি ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে পি ডট ফোন, দেন হচ্ছে পি ডট কারেন্ট ডিপোজিট, হ্যাঁ কারেন্ট ডিপোজিট। এখন যদি এটার পরে আমি ক্লোজ করে দিয়ে এন্টার দেই, জেসন সামথিং এরর করতেছে, যে জেসন অ্যারে সামথিং এরর, আইডেন্টিফিকেশন নো কোয়ারিজ ফিক্সড অ্যানেবিলিটি, হ্যাঁ একটা মিনিট, এখানে আমার একটু ঝামেলা আছে, এখানে আমার একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা হচ্ছে এটা আন্ডারস্কোর, আন্ডারস্কোর টি ফাংশন ডিক্লারেশন জেসন অ্যারেস অ্যারে, জেসন অ্যারে আন্ডারস্কোর মাস্ট বি ডিক্লেয়ার্ড, তো ডিক্লেয়ার করলাম অ্যারে, সরি এ মিসিং হয়েছে, তো এই অনুসারে অ্যারেস যেহেতু লিখছে এখানে এই অনুসারে এই অ্যারেসটা লিখতে হবে, কারণ এটা আইডেন্টিক্যালি ওকে রাখতে হবে। এখন আপনি যদি জেসন অ্যারে লেখেন এভাবে, তাহলে জেসন অ্যারের সাথে কনফ্লিক্ট হবে, দেখতে পেরেছেন আইডেন্টিক্যালি ইরর বলতেছে যে জেসন অ্যারে ডিরেক্টলি আপনি কল করতে পারছেন না, এই জন্য এটার একটা ফাংশন হচ্ছে টি অথবা পি, দেন এটা হচ্ছে আপনার মতো করে পিও লিখতে পারেন, কোনো ইস্যু নেই, কিন্তু পি কোনো মাস্ট বি ডিক্লেয়ার্ড, এখানে আপনার টি অবশ্যই দিতে হবে, হ্যাঁ এটা হচ্ছে জেসনের একটা অ্যারের সিস্টেম টি। ওকে, দেন হচ্ছে আমার দেখেন কোডটা কিন্তু ওকে হয়ে গেছে, কিন্তু আমরা জেসন যেহেতু করতেছি, আমি এখন যদি জেসন কল করে এখানে হচ্ছে ইনসার্ট করাই দিই, ডাটা ইনসার্ট হয়ে যাবে, আমরা জেসন অ্যারে ইনসার্ট হয়ে যাবে, ডাটা ইনসার্ট হবে, বাট আমি ডাটা ইনসার্ট এইভাবে করতে যাচ্ছি না, কারণ হচ্ছে ভ্যালিডেশনের অনেকগুলো বিষয় আছে, আমরা এখানে ভ্যালিডেট করব, দেন হচ্ছে ডাটা ইনসার্ট করব, এই জন্য যেটা হচ্ছে আরেকটা পার্ট, যেমন আমি এখন এন্টার দিলেও কোনো কাজ হচ্ছে না, কারণ কি আমি এই বাটনটাকে ডিক্লেয়ার করে নিই কোনো কিছু করার জন্য। আচ্ছা চলেন এই বাটনটাতে একটু ডিক্লেয়ার করেছি, আমরা একটা ডাইনামিক অ্যাকশন ক্রিয়েট করব, ডাইনামিক অ্যাকশনের নাম দেব জেসন, জেসন ডেটা সেভ, হুবহু নাম দিয়ে না দিয়ে জেসন সেভ, ওইখানে দিয়েছিলাম অ্যাজ এক্সেপ, এখানে দিলাম হচ্ছে জেসন ডেটা সেভ। ওকে, এইটাকে করতে হবে হচ্ছে এক্সপ্রেশন, জাভা স্ক্রিপ্ট এক্সপ্রেশন। এখন জাভা স্ক্রিপ্ট এক্সপ্রেশনে আমাদের যতটুকু আমরা জানি যে জাভা স্ক্রিপ্ট এক্সপ্রেশনে সার্ভার সাইড কন্ডিশন দিতে হয়, হ্যাঁ এই জন্য লিখতে হবে অ্যাপেক্স ডট প্রসেস, অ্যাপেক্স ডট সার্ভার, সার্ভার ডট প্রসেস, এটা একটা ফাংশন, ফাংশনের মধ্যে প্রথম হবে আর্গুমেন্ট এবং পরে হবে ডিক্লারেশন। আর্গুমেন্টটা কি হবে, এখন আর্গুমেন্ট আমরা
কল করতেছি কাকে, সেটা একটা দেখার বিষয়, যে আমি এই সার্ভার সাইড অ্যাপেক্স সার্ভার সাইড কন্ডিশন দিয়ে আমরা কলটা করতেছি কাকে, এটা একটা দেখার বিষয়। আমরা কল করতেছি অ্যাজেক্সের এই ফাংশনটাকে, এই ফাংশনটার নামটা আমরা নিয়ে যাব, নিয়ে যে আমরা এখানে দেব আর্গুমেন্টটা, এবং তারপরে আমি হচ্ছে কি করব, এখানে এখানে একটা আর্গুমেন্টের জন্য আমাকে সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে, এবং এইখানে বলতে হবে যে আমি কি করতে যাচ্ছি, মেইনলি আমি কি করতে যাচ্ছি এখানে, এটা ডিক্লারেশন করতে হবে। এখন আমি তো ওই প্রসেসটা এখানে কল করে না, দেন হচ্ছে এইখানে আমাকে বলতে হবে যে আমি এই পেজ থেকে, মানে এই ডাইনামিক অ্যাকশন থেকে কি করতে যাচ্ছি। আমি এই ডাইনামিক অ্যাকশন থেকে মেইনলি ডেটা পাস করতে যাচ্ছি, যে এইখানে যে আইটেমগুলোর ডেটা আছে সেটা যাতে আমার সার্ভার সাইডে ডেটাটা পুশ করে, এম আই রাইট? তাও আবার ইউজ করতেছি জাভাস্ক্রিপ্ট। এই ক্ষেত্রে লিখতে হবে পেজ আইটেম, পেজ আইটেমগুলো হবে একটা আর্গুমেন্ট, এটা পেজ আইটেমগুলো হবে, এটা একটা অ্যারে হবে, হ্যাঁ, এটা একটা অ্যারে, এনি, যেমন স্ট্রিং, এনি স্ট্রিং হলে এটা ডিক্লারেশন বলতেছে যে এইভাবে করলে লিখতে হবে। আচ্ছা, প্রথম হচ্ছে আমরা এটা লিখবো হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে স্ট্রিং হিসেবে, যে আমার পাস করবে হচ্ছে p1, আগের যে কলামগুলো আমার ছিল এখানে, প্রসেসের যে কলামগুলো ছিল, প্রসেসের যে কয়টা কলাম দিয়েছি সবগুলোই থাকবে, হ্যাঁ, এখানে সবগুলোই থাকবে, কপি করে এখানে দিচ্ছি। বাট এখানে একটু ডিফারেন্সিয়েশন আছে, যে আমাদের প্রত্যেকটা কলামকে আলাদা আলাদা করে এখানে ডিক্লারেশন করে দিতে হবে, ঠিক আছে? এটা কেনই কালার হচ্ছে আমি পরে বলতেছি, ঠিক আছে? আপাতত আমি করি, একে তো হচ্ছে এইভাবে করে যেতে হবে, এবং হচ্ছে সামনের যে ডিনোটেডটা থাকে সেটা উঠাই দিতে হবে নর্মালি, ওকে, উঠাই দিয়েছি। এটা হচ্ছে অ্যারে হিসেবে থাকবে, সরি, যেমন লাল ধরার কারণ হচ্ছে এটা তো অ্যারে হিসেবে থাকবে। আচ্ছা, অ্যারে হিসেবে থাকলো এখানে, এবং এরপরে আমাকে একটা কমা ইউজ করতে হবে, এবং আরেকটা প্যারামিটার পাস আইটেম, আইটেম পাস, এখানে দেখেন বলাই আছে আপনি স্ট্রিং হিসেবে কিছু একটা পাস করতে হবে, পেজ আইটেম হিসেবে কিছু একটা পাস করতে হবে, জাভাস্ক্রিপ্ট পাস করতে পারেন অথবা স্ট্রিং পাস করাইতে পারেন, ঠিক আছে, অ্যারে হিসেবে পার করাইতে পারেন। এরপরে আরেকবার যদি আপনি নিতে চান, রেফারেন্সিয়াল অবজেক্ট হিসেবে কিছু নিতে হবে। রেফারেন্সিয়াল অবজেক্ট কী জিনিস? রেফারেন্সিয়াল অবজেক্ট হচ্ছে এখানে ডেটা টাইপটা আমাদেরকে বলে দিতে হবে, ডেটা টাইপটা কি হবে, ডেটা টাইপ হবে জেসন, জেসন, ঠিক আছে, ডেটা
টাইপ হবে জেসন। এইটার দুইটা কন্ডিশন আছে। এই প্রোগ্রামটা, এই যে উপরের যে প্রোগ্রামটা রান করবে, এটার দুইটা অপশন, একটা হচ্ছে ডান আর একটা হচ্ছে ফেল। ডান, ডানের ভিতরে হবে কি, ডান বইলে একটা ফাংশন রান করতে হবে, ফাংশন। এখন ফাংশন রান করার সিস্টেমটা তো আমরা জানি, ঠিক আছে? একটা ফাংশন রান করতে হবে, এবং ফেইল হইলে কি হবে, সেমভাবে আরেকটা ফাংশন রান করতে হবে, ঠিক আছে? ফেইল হইলে সেমভাবে আমার আরেকটা ফাংশন রান করে দিতে হবে। দুইটাই আমরা রান করে দিলাম। এবং ডান যদি হয়, ডান হলে কি হবে, ডেটাটা নিতে হবে। আমি ডেটাটা নিতে হবে বলতে হচ্ছে আমাদের যে অ্যাজেক্স কল ব্যাক ফাংশন থেকে যে ডেটাটা এখানে আসবে, কোনো রেসপন্স হোক বা কোনো আদার থিং যদি আমরা নিয়ে আসতে চাই, ওই ক্ষেত্রে এখানে সেই ডান অবজেক্টের মাধ্যমে এখানে ডেটা লিখতে পারেন, পি ডেটা লিখতে পারেন, এটা আপনার যা যা ইচ্ছা তাই লিখতে পারেন। এখানে ডেটা লিখতে পারেন, পি ডেটা লিখতে পারেন। এখন এটা কল করলে আমার সব কিছু হয়ে যাবে, বাট আমি কি করেছি এখানে, আমি এখান থেকে ডেটাটা পাস করেছি, আমার ডেটা অবজেক্ট হিসেবে ডেটা নিছি। আসলে কি আমরা কলব্যাক ফাংশন থেকে কোনো ডেটা আনতেছি, বা ডেটা কি আমার এখানে পাস করতেছে, করতেছে না। কারণ কি, আমার ডাটা ইনসার্ট হলে একটা মেসেজ আসতে হবে, সেই মেসেজটা আসতে হলে আমার সেই প্রসেসটা করে দিতে হবে, অথবা ইরোর মেসেজ আসলে সেই মেসেজগুলো করতে হবে। আচ্ছা, তারপরেও চলেন যাই আমরা একটু এটার আউটপুটটা দেখে আসি। তো সবই কল করাইলাম, আসলে এটার আউটপুটটা কি আসতেছে, সামথিং, ধরেন দিলাম ওয়ান, এটাই দিলাম ওয়ান, এটাই দিলাম ওয়ান, এটা দিলাম এক্স, আর ধরো এটা হচ্ছে mail.com ভ্যালিডেশন আমরা পরে করবো। অ্যাডমিন দিয়ে যখন আমরা দিচ্ছি, দেখেন কি বলতেছে, যে আনএক্সপেক্টেড টোকেন জেসন। আমরা যে এই জেসনটা এখান থেকে পাস করতেছি, আমরা ডাইনামিক অ্যাকশন থেকে যে জেসনটা পাস করতেছি, আমরা বলছি কি ডাটাটাই পাস হবে জেসন। এই জেসন রিসিভার থেকে কি আমি রিসিভ করাচ্ছি, আসলে কি রিসিভ করতেছে এটা জেসন? করছে না, টোকেন পাস হচ্ছে না। কারণ টোকেন পাস হইলে অবশ্যই আপনাকে অ্যাটলিস্ট সাকসেস মেসেজটা এখানে শো করতে হবে। এই জন্য আমাদের অ্যাজেক্স কলব্যাক ফাংশনে আরেকটু কাজ আছে, সে কাজগুলো করে নিই চলেন। এটার ভিতরে আমরা অথেন্টিকেশন পার্টগুলোও করে নিই। যেমন ইফ যদি আমি বলি, ইফ আমার ইউজার নেই, ঠিক আছে, আমার ইউজার নেম ইজ নাল, দেন আমাকে একটা মেসেজ দিবে যে ইউজার নেম যদি নাল হয়, তাহলে আমাকে কি করবে, একটা মেসেজ দিবে। মেসেজ দিবে কোথা থেকে, এখান থেকে মেসেজটা দিবে ডট পুট। মেসেজ দেওয়ার সিস্টেম হচ্ছে এখান থেকে নিয়ে এসে, ও সরি, এখান থেকে না, সরি, ইরোর মেসেজ দিবে আমাকে। ইরোর, ইরোর এই যে ইরোরের অ্যারে যেটা আছে, ইরোর মেসেজটা দিবে, ঠিক আছে? ইরোর মেসেজটা দিবে। ইরোর মেসেজটা কি দিতে পারে, ইরোর মেসেজটা কি দিতে পারে এবং কিভাবে দিবে, অ্যাপেন্ড, APPEND, ঠিক আছে? অ্যাপেন্ড করবে, সে মেসেজটা অ্যাপেন্ড হিসেবে দিবে, মানে একটার পর একটা সিঙ্ক্রোনাইজ করতে দিবে, যে এন্টার ইয়োর অফিসিয়াল ফুল নেম। ওকে, এন্ড ইফ করে দেই এখানে। তো আমার এখানে বাটন হচ্ছে কয়টা, টোটাল গুনেছিলাম আমরা 6টা বা 7টা। আমরা 2, 3, 4, 5, 6, 7। এখন আমরা ওয়ান বাই ওয়ান কাজ করি। যেমন হচ্ছে এটা আইডির জন্য,
আইডির জন্য দিলাম ইজ নাল, যদি হয় তাহলে বললাম যে অফিসিয়াল আইডি কার্ড নাম্বার, এন্টার ইউর অফিসিয়াল আইডি কার্ড নাম্বার, আইডি কার্ড নাম্বার, ঠিক আছে। দেন আমি যদি পাসওয়ার্ডের বেলাটা ইউজ করি, ইউজার পাসওয়ার্ড, এন্টার ইউর পাসওয়ার্ড অ্যান্ড পরেরটা হচ্ছে কনফার্মেশন পাসওয়ার্ড, যেটা কনফ লিখছি সেটা হচ্ছে কনফার্মেশন। এখানে এন্টার ইয়োর কনফার্মেশন পাসওয়ার্ড। এন্টার ইয়োর কনফার্মেশন পাসওয়ার্ড। এখন আরেকটা কন্ডিশন চলে আসে না, এই দুইটার ভিতরে যদি ম্যাচ না করে, পাসওয়ার্ড এবং কনফার্মেশন পাসওয়ার্ড যদি ম্যাচ না করে, তখন কি করবে? ওই ক্ষেত্রে আমরা এখানে আরেকটা জিনিস ভ্যালিডেশন করে নিতে পারি। যদি এই পাসওয়ার্ড নট ইকুয়ালস টু এই পাসওয়ার্ড হয়, দেন কি হবে? এখানে আমরা ভ্যালিডেশন করে দিতে পারি your password is not match, do not match, do your password do not match, match, আচ্ছা। দেন আমাদের বাকি থাকলো কি ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসের বেলায় আমরা বলতে পারছি ইমেল অ্যাড্রেস যদি খালি থাকে তাহলে এন্টার ইওর ইমেল অ্যাড্রেস, ই ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার যদি ফাঁকা থাকে তো আমরা এখানে বলতে পারি এন্টার ইওর ফোন নাম্বার অথবা মোবাইল নাম্বার, ঠিক আছে। এবং আর কি ছিল এখানে, enter your department name, enter your department name। তাহলে আমাদের ভ্যালিডেশনের কাজ শেষ। এখানে ইরর ধরছে, কেন ইরর ধরলো? কারণ হচ্ছে আমি প্রত্যেকটা ক্লোজ করিনি, এই জন্য ইরর ধরেছে। প্রত্যেকটা ক্লোজ করে দিতে হবে। আমার একটা কাজ কপি করার ক্ষেত্রে কেয়ারফুল থাকা দরকার ছিল, এই জন্য আমি যতটুকু বলবো নিজের হ্যান্ডে কোড করেন, কপি করেন না। কপি করার সময় হচ্ছে ডাবল কষ্ট করতে হয়, খেয়াল করতে হয় কোথায় কোথায় ভুল আছে, আবার ওগুলো কারেকশন করতে হয়। আচ্ছা, তো আমি এখানে ভ্যালিডেশন করলাম, সব কিছুই করলাম, তারপরেও আমার ডাটা ইনসার্ট হবে না। দেখেন আমার বাইরের মেসেজ টেসেজ কিছু দিবে না, সেম আগের আনএক্সপেক্টেড এন্ড অফ জেসন ইনপুট। আমি কিন্তু ভ্যালিডেশনের কাজ করছি, এখনো কিন্তু জেসন রেসপন্সের কাজ করিনি। এখন সেই রেসপন্সের কাজ করতে হবে। এই ক্ষেত্রে আমরা করব কি, ইফ যদি error message error dot if error dot get করতে হবে না, আন্ডারস্কোর সাইজ, এটা একটা ফাংশন, যদি গ্রেটার দেন 0 হয় দেন কি করবো, আমি একটু ফাঁকা দিয়ে দিই। দেন আমরা একটা কোড লিখবো যে এটা যদি ফাঁকা হয় তাহলে কি করব,
এই যে জেসন, এখন আমরা এই জেসনটা নিব, জেসন অবজেক্টটা কল করা, এই জেসন অবজেক্ট ডট পুট পুট করবে কি একটা আর্গুমেন্ট আর একটা অপশন লিখতে হবে। এখানে আর্গুমেন্টটা হচ্ছে পুট করবে কি ইরোরস, ইরোরস, এবং সে আউটপুটটা কি করবে, যে সে হচ্ছে পুট করবে ইরোরগুলোকে, ইরোর পুট করার পর শো করাবে কি ইরোরটাকেই তো ক্যাচ করতে হবে, পুট করবে ইরোর হিসেবে। এইখানে ইরোর হিসেবে সে পুট করবে কি ইরোরকে। তো ইরোর কোনটা, আমার এই যে ইরোর যে আছে অ্যারেটা, ইরোরের অ্যারে, এতগুলো যে ইরোর বের হইল, যদি কেউ ফাঁকা রেখে দেয়, পুট করবে ইরোরকে। আচ্ছা, এখন পুট করলেই তো হবে না, পুট করলে কি হবে, এখন পুটটাকে শো করতে হবে না, শো করতে হইলে আমাদের কি শো করাইতে হবে, পুট ইরোরটাকে শো করতে হবে। ওই ক্ষেত্রে সিস ডট এইচ টি পি ডট পি, এখানে কি করতে হবে, এখানে এইচ টি পি ডট পি লিখে এখানে আমাকে একটা ডাটা পাস করাই দিতে হবে। তো আমরা বললাম কি পুট করতে, পুট করতে কাকে, এটার ভিতরে এই ইরোর নামে ইরোরগুলো জমাইছে, এখন এই জমানোটাকে এখানে আবার দিতে হবে। এইটার কি নিতে হবে, স্ট্রিংগুলো নেব আমরা পুরো, এই অ্যারে, অ্যারেটা নিয়ে তো আমার লাভ নেই, অ্যারের ডাটাটাকে আমাকে নিতে হবে, ডাটা যে এই মেসেজগুলোর জন্য অ্যারের ডাটা, পুরো অ্যারো দিলে বারবার এই অ্যারে আসবে, মানে এতগুলো ইরোর থাকলে পুরো এতগুলোর এ বি সি ডি অনেক কিছু লেখা আসে, ইরোর অ্যারে 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 কী কী থাকে সেগুলো হয়ে সব দেখাবে, আমার তো দরকার নেই। আমার ইরোর ডাটার ভিতরে, ইরোর এই ডাটার ভিতরে আমার জাস্ট স্ট্রিংটা প্রয়োজন, মানে যে লেখাটা এই শুধু শো করবে এই লেখাটা, সেই লেখাটাকে নেওয়ার জন্য আমরা এই অবজেক্টটা থেকে কি নিব, স্ট্রিং, অবজেক্টটা থেকে আমরা কি, অবজেক্টটা থেকে টু স্ট্রিং নিব, টু আন্ডারস্কোর এস টি আর আই এন জি স্ট্রিং, এটা একটা ফাংশন স্ট্রিং, সেটা নিলাম। ওকে, দেখি আমার এই পর্যন্ত কোড ওকে। এখন দেখেন আমার কোডটা এখন ওকে না, কারণ হচ্ছে আমি এন্ড ইফ করি নাই, এটা তো ইফ শুরু করলাম, এখনো এন্ড ইফ করিনি। সাপোজ ধরেন আমি এখানে এন্ড ইফ দিয়ে দেব, এন্ড ইফ, এবার দেখি ইরোডস কে আটকাচ্ছে কেন, পুট, পুট কি লেখা হয় না, ইরোড, ইরোডস মাস্ট বি ডিক্লেয়ার্ড, ইরোড, ইরোডস, ইরোডস মাস্ট বি ডিক্লেয়ার্ড, কোথাও একটা ভুল হয়েছে, ইরোডস মাস্ট বি ডিক্লেয়ার্ড, একটা একটু বুঝি, ইরোডস, ও আচ্ছা, এটা তো হচ্ছে ডেটার মতো একটা ডেটা পাস করি যেভাবে আমরা ইরোডস লিখতে হবে। এবার সাকসেসফুল, চলেন এবার দেখি আসলেই কোনো রিয়াকশন আসে কিনা। আমি এটা উঠাই দিই, এটা উঠাই দিই, সাবমিট করি, নো রেসপন্স, কেন, আগের এররটাও এখন চলে গেছে। এখন আমি কিন্তু ডাটা এখানে অ্যাজাক্সের মাধ্যমে পাস করছি, সেটা দেখার জন্য কি হবে, যদি বলছি এখানে ইরর হয় তাহলে আমার এখানে ডাটা শো করাই দিবা। এখন এটা রিসিভ করতে হবে না, এটা রিসিভ করার জন্য আমাকে ডাইনামিক অ্যাকশনে যেতে হবে, অ্যাকশনে যে এই যে ডান, যদি ডান হয়, ডেটা যদি পাস হয় ওইখানে, তাহলে কি হবে, আমরা একটু কনসোল লকে দেখি, কনসোল ডট লগ, আমরা ওইখান থেকে ডেটা পাস করছি, কি হিসেবে পাস করছি এখানে কিছু না, আমি এখানে পিসিসি ডেটা বললেই হবে, অথবা পি ডেটার বললে ওইখানের সব ডেটা, ওই অ্যাজেক্সের সব ডেটা এখানে চলে আসবে। হ্যাঁ,
কনসোল ডট লকে দিলাম, ঠিক আছে, লক দিয়ে ওকে দিলাম, রান করলাম। এখন আমি এটা এখানে দিলাম, এবার রাইট বাটন ক্লিক করলাম, কনসোল গেলাম। যখন আমি ডাটাতে ক্লিক করতেছি একটা অ্যারে আসতেছে, দেখছেন? অ্যারের ভিতরে কি কি আছে? আমরা যদি অ্যারের ওই স্ট্রিংগুলো ডিক্লেয়ার না করতাম এটা সিঙ্ক্রোনাইজ ওয়েতে আসতো না। পুরো অ্যারের এই যে সম্পূর্ণ দেখতেছেন এইভাবে একটা শো করতে আপনাকে ক্লিক করে করে দেখতে হতো, যেটা ইউজারদের জন্য খুবই ক্রিটিক্যাল ইস্যু চলে আসতো, এই জন্য আমরা ওইটা দিনই এইভাবে দেখাইছি। এখন আমার এখান থেকে আমার তো শুধু নিতে হবে এতটুকু ডাটা, এতটুকু ডাটা অ্যাজ এ এইখানে আমাকে দেখাইতে হবে। কনসোলে থাকলে তো আমার কোনো লাভ নেই। যেমন এইখানে দেখেন 5টা এরর আসছে। এখন যদি আমি সবগুলো ফিল্ড ফাঁকা রেখে এন্টার দিই, দেখেন 7টা হয়ে গেছে। আমার 7টা ফিল্ড, 7টা এখানে অ্যারে হিসেবে কাউন্ট করে 7টা জিনিস দেখাচ্ছে, দেখেছেন? এবার আসেন আমরা বাকিটুকু কি করি। আমাদের ডাটা কিন্তু পাস হয়েছে এবং ডাটা ওইখানে গেছে। ইভেন এখন যদি আমি ডাটা ইনসার্ট করাই, আমার ডাটা ইনসার্ট হবে, কিন্তু আসলে কোনো কাজ হবে না। কারণ কি, আমার কি হচ্ছে, ডাটা ইনসার্ট হচ্ছে কি আপডেট হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে। এই জন্য আমরা কি করব, এবার আসেন পরের ধাপ। আমরা আবারও প্রসেসে যাব। প্রসেসে যে আমরা বলতেছি যদি এরকম হয় আউটপুট দিবা, ঠিক আছে? যদি প্রসেস হয় তাহলে আউটপুট যা হয়েছে আউটপুট দাও। এখন যদি এইটা না হয়, এলস, তাইলে কি হবে? যদি এরকম কোনো ইরোর না থাকে তাইলে কি করো? ইরোর না থাকলে আমি এবার এটা একটু আগায় নিলাম এবং পরের লাইনে লিখলাম যে এইটা আমার ডাটা ইনসার্ট করাই দাও যদি কোনো ইরোর না থাকে। আচ্ছা, ডাটা ইরোর ইনসার্ট করাই দাও। করাই দিলে আমার এখন কি করতে হবে? এটার একটা সাকসেস মেসেজ দিয়ে দিই আমরা, যে ডাটা ইনসার্ট যদি হয় তাহলে ডাটা সাকসেস মেসেজ দাও। ডাটা সাকসেস মেসেজের জন্য হবে কি, স্ট্রিং ডট, এইটাই যে কোনো একটা মেসেজ এখানে আউটপুট হিসাবে দেখাচ্ছি। আমরা কি করলাম, এখান থেকে ডাটাটা লাস্টের অংশটুকু আমার এইখানে আর ইরোর কি আছে কি নাই, গ্রেটার দেন 0, 0 থেকে বেশি আছে কি না ইরোর, সেটা না দেখায় আমরা কি করছি, যেটা আউটপুট, যেমন জেসন অবজেক্ট হিসেবে কি দেখাবে ডিরেক্টলি, যদি ওটা না বুঝি আমরা এতটুকু কেটে দিই। জেসন অবজেক্ট হিসেবে পুট করো ডাটা, কি হিসেবে পুট করো হচ্ছে ডাটা সাকসেস মেসেজ, যে আমরা অ্যাপেক্সে দেই সেটাকে বলে সাকসেস, সাকসেস এমএসজি মেসেজ, কমা কি হবে, সাকসেস মেসেজ হিসেবে কি দেখাইতে যাচ্ছেন, কি করতে চাচ্ছেন আপনি। বলতেছে এটা যেহেতু লগিং পে ইউজার সাইন ইন পেজ, এখানে বলতেছে আমরা ইউজার ক্রিয়েটেড লেখাটা দিয়ে দিই, ইউজার ক্রিয়েটেড, এবং এটার আউটপুটও আমরা দেখাই দিই ওই সেমভাবে আউটপুট। আপনার এইখানে সব কাজ কিন্তু শেষ। আমার ইরোর হইলে ইরোরের আউটপুট দেখানো হয়েছে, আমার সাকসেস হলে সাকসেসের আউটপুট দেখানো হয়েছে, আমার পুরো PL/SQL কোডের কাজ শেষ। এটা সেভ করে দেন। এবার আসেন ওইটা রিসিভ করছি যে আমরা এখানে, এই যে পি ডাটা হিসেবে এখানে রিসিভ করে যে আমরা কনসোলে দেখলাম যে বিষয়টা, কনসোলে আমরা যে অবজেক্টগুলো দেখতে পাইলাম, এই যে দেখুন সাবমিট, দেখতে পাচ্ছেন? এটা কাটা দেন, অ্যারে আসছে। এই অ্যারেটা এখন আমাকে রিসিভ করতে হবে। রিসিভ করে করে আমাকে এইখানে যেমন সাবমিট করলে আমরা পেজ যখন সাবমিট করে রিফ্রেশ হয়ে আমাকে ইরর দেখায়, এরকম যাতে আমাকে এখানে নোটিফিকেশন দেখায়, সেটা আমরা এখন ট্রাই করছি। সেটা ট্রাই করার জন্য আমাকে করতে হবে, আমরা ওখান থেকে কী পাইছি ডাটা, ইফ কন্ডিশন লাগান ডেটা অ্যান্ড, আমরা PL/SQL কোডে কি লিখি, অ্যান্ড, এখানে জাভাস্ক্রিপ্টে অ্যান্ড হচ্ছে ডাবল অ্যাড
অ্যাড যে চিহ্নটা আছে সেই চিহ্নটাতে বোঝায় অ্যাড ডেটা ডট ইরোর্স ইরোর্স অ্যাড ডেটা ডট ইরোর্স ডট লেন্থ। ঠিক আছে, চারটা অপশন নিছি। যদি গ্রেটার দেন 0 হয়, দেন কি হবে? দেন প্রথমত আমাদের যে মেসেজগুলো আছে সব মেসেজ অ্যাপেক্স ডট মেসেজ ডট শো ইরোর শো ইরোর না শো ক্যান্সেল দিয়ে দিই আমরা। বলো। বলেন। বলতে বলছিলেন। এখানে এটা ক্লোজ করি একটা মিনিট। আরেকবার একটু চেষ্টা করি। হিরো আসছে, পাসওয়ার্ড এক এক ইমেল এক্স আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী যে এররটা আছে এটা হ্যান্ডেল করে ফেলি। সার্ভার সাইডে এই যে আমাদের যে এখানে সার্ভার সাইডের একটা কন্ডিশন লিখে রাখছি, এটার জন্য এরর আসতেছে, কারণ ওটার হ্যান্ডেলিংটা তো আরেক রকম করে মনে আছে। আমি কপি করে ওখানে যে রাখছিলাম এখানে দিয়ে দিই, সবই এক দিই। এখানে আছে gmail.com yes, unexpected token is not valid. Unexpected token, আনএক্সপেক্টেড টোকেন কেন বলতেছে? অ্যাপেক্স ডট মেসেজ ডট শো ইরোর্স। স্যার, এটা তো হচ্ছে ইরোর্স না, এটা টাইপ হবে। এখানে তো টাইপটা কি হবে? ইরোর। কারণ হচ্ছে কি দেখেন, আমরা যদি ইনস্পেক্ট করি, ধরেন হচ্ছে একটা ইরোর রেখে আমরা একটা মানি, আমাদের একটা ইরোর আসছে না, এইটা কি টাইপ? কোন টাইপের ইরোর? এটা কি টাইপ? এটা কি টাইপ কি ইরোর? এটা টাইপ হচ্ছে ইরোর। এখন
আই থিঙ্ক সো প্রবলেম সলভ হয়ে গেছে। তারপরে একটু দেখি যোশী পাসওয়ার্ড সাবমিট দেন error আবার ইজ নট ভ্যালিড কেন হচ্ছে ভ্যালিড একটা মিনিট কোথাও না কোথাও আমি আরেকটা error রেখে দিছি টাইপ লোকেশন লোকেশন স্ট্রিং পেজ বলছি ঠিক আছে errors error assembly আচ্ছা ঠিক আছে সবই ঠিক আছে এখানে আচ্ছা আরেকটা সাইট মেসেজ তো দিলাম সো মেসেজ পেজ সাকসেস ডেটা ডেটা পাস করছি হ্যাঁ ডেটা পাস করছি লাইনটা একটু মেসেজ ক্লিয়ার আচ্ছা আচ্ছা যাই হোক ফেল মেসেজটা আমরা একটু দিয়ে দিই ফেল মেসেজটা হবে কি এই মেসেজটাই ইরর ঠিক আছে এই মেসেজটাই ইরর পর্যন্ত এই যে ইরর ফাংশন হলো ডিরেক্টলি আমার ইররের যা যা আসে সেই ইররটা দিয়ে দিই ঠিক আছে ইরর ইরর আসলো ফাংশন ইরর ক্লিয়ার মেসেজ ফাংশন ক্লোজ করতে হবে ইরর ফাংশন মেথড আচ্ছা আমি শুধু ক্লিয়ার মেসেজটা নিই মেসেজ ক্লিয়ার মেসেজ ক্লিয়ার মারছি ফর ইচ এটা ক্লোজ করি ক্লিয়ার মেসেজ এবার ঠিক আছে সেভ এবার তো তোকে না কথা দেখি দেখি এখানে কোনো ঝামেলা আছে আমার ইররগুলো ঠিক আছে হ্যাঁ এবার মেসেজ দিছে ফার্স্ট ইরর যোশী error message then success object কি বলতেছে দেখি anonymous anonymous something error দিচ্ছে একটু ভালো করে চেক করুন আচ্ছা আমরা প্রসেসে তো কোনো ভুল করিনি কারণ হচ্ছে ডাটা কারেকশনের যেটা ছিল অ্যাজেক্সের জন্য যেটা মানে হচ্ছে ইররের জন্য যেটা ছিল সেই ডাটা কিন্তু আমি পাচ্ছি যখনই আমার ডাটা সাকসেস হচ্ছে তখনই হচ্ছে সাকসেস মেসেজটা ইরর হচ্ছে তো সাকসেস মেসেজটা আমি কী করব এখানে একটু দেখি সাকসেস মেসেজে কী বলছে ইউজার ক্রিয়েটেড অবজেক্ট পুট মেসেজ দেখেন আমি এখানে একটা ভুল করছি
যেমন এটা কিন্তু আমার ডাটা আইটেম না, দেখেন আমার ডাটার আইটেম কয়টা, একটা দুইটা তিনটা চারটা, একটা মিনিট। এখানে ডাটা আইটেম কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটা আইটেম। আর আমি ডাটা ইনসার্ট করাচ্ছি কয়টা আইটেম, আমি ডাটা ইনসার্ট করাচ্ছি নয়টা। কনফার্মেশনের জন্য, তো জাস্ট চেক করার জন্য কনফার্মেশন এখানে রাখা হয়েছে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা আইডি ইউজার নেম এখানে মিসিং গেছে। এই দেখেন আমি এখানে কোড লিখতে মিস করেছি, তার জন্য সব গাফিলতি হয়েছে। এবার দেখেন তারপরেও হয়নি, কারণ হচ্ছে কমা আইডির ঘরে আইডি, ইউজার নেম নাম্বার, নাম্বার ইউজার পাসওয়ার্ড, ইমেল আইডি, ইমেল আইডি। স্ট্যাটাস তো আমার এখানে নিব না, আমরা আলাদা করে নিব। স্ট্যাটাসটা অন থাকলে সে ধরবে, নাহলে ধরবে না। আইডি নিয়েছিলাম লাস্টে, আইডি নাম্বার সরি এটা লাস্টে ছিল, ওই আমার স্ট্যাটাসই ধরতেছিল। এবার ওকে, এবার চলেন আমরা ডাটাটা ইনসার্ট করে দেখি আমার ডাটাটা ইনসার্ট হয়েছে। আগে এরর চেকিং, পাঁচটা এরর, এ এক 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 accept ফোন নাম্বার, data is not defined, data is not defined object friend, data is not defined, এখন একটা এরর আছে আমাদের, data is not defined, data ডিফাইন করা হয়নি। কোথায় ডাটা ডিফাইন করা হয়নি, চলুন দেখেছি। ডাটা এখানে এখন ওকে আছে সাকসেস মেসেজ। তাহলে চলেন কল ব্যাক ফাংশনে যাই। এই যে ফর ইচ, আমি এখানে ফর ইচ কেন নিব, এখান থেকে তো আমি ফর ইচ কল করাইতে পারবো না। আমি প্রথমে নিব, এটা কেটে দিয়ে হবে পুরোটাই, শুধু জাস্ট ফাংশন রাখলাম। আমরা শুধু ক্লিয়ার মেসেজ নিব, কোনো ক্লিয়ার এরর আসলে মেসেজটা ক্লিয়ার হয়ে যাবে, ফর ইচ দরকার নেই, এবং সেই মেসেজটাই শুধুমাত্র শো করাবে। এটা কাজ শেষ, সাকসেস ডেটা, এই ডেটা থেকে এই ডেটা নেবে এবং দেখি আমার ডাটা ইনসার্ট হয়েছে না নাকি আগে থেকে হয়নি। চলেন দেখি, মেসেজ দেয়নি, তার মানে কি ডাটা ইনসার্ট হয়েছে? সেম এরর, নো রেসপন্স, সাকসেস মেসেজ। হ্যাঁ আমার ডাটাটা ইনসার্ট হয়েছে, আমরা একটা জায়গায় মিসিং করতেছিলাম, এইখানে ক্লোজিংয়ে আমার এই কোডটা না দেওয়ার কারণে ডাটাটা ইনসার্ট হচ্ছিল না। এখন চলুন ডাটাটা ইনসার্ট হয়ে যাবে। এ ওয়ান 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 ইমেল @gmail.com, ফোন নাম্বার আর দুই, যে কোনো একটা আইডি দিলাম, সাবমিট। অপস, হোয়াটসঅ্যাপ, আমার ডাটাটা ইনসার্ট হয়েছে একটু আগে, প্রবলেম কোথায়? ইনসার্ট লিখতে নাম্বার
কিছু অবশ্যই মেনটেন করতে হবে, হ্যাঁ? না হলে এইটার ডাটা ওইটাই ঢুকবে, ওটার ডাটা ওইটাই ঢুকবে। আমার প্রথম ঢুকছিল আমি সব 1 দিয়ে দিয়েছি। এবার দেখি সাবমিট ডাটা ক্রিয়েটেড, আপনার ডাটা রিফ্রেশ হয়ে গেছে। আর ইরর আসলে আমি যদি ফাঁকা রাখি কোনোটা সাবমিট করেন, ইরর দিয়ে ইউ এন্টার ইউর পাসওয়ার্ড। ওকে, আজকের মাত্র এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।